জুলাইয়ের যে আকাঙ্ক্ষা সেটাকে আমাদের ধারণ করতে হবে, সেটা হলো মূল কথা। জুলাই থেকে আমরা মুক্তি পেয়েছি, স্বৈরশাসকের হাত থেকে মুক্তি পেয়েছি, কথা বলার স্বাধীনতা পেয়েছি, অনেক কিছু আমরা পেয়েছি। আরও একটা জিনিস পেয়েছি গুরুত্বপূর্ণ, একটা নতুন দল পেয়েছি। ছোট ছোট অন্যান্য দলের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন আপনারা। এনসিপি থেকে প্রত্যাশা মানুষের আছে, এই জন্যই কারণ এনসিপি পরিবর্তনের কথা অনেক বেশি বলে, এবং যাদের ভেতরে পরিবর্তন হয়তো আপনারা আরও বেশি দেখতে চান তাদেরকে নিয়ে নেতিবাচক কথা আপনারা বেশি বলেন। কিন্তু এনসিপির কোনো নেতার বিরুদ্ধে যখন অভিযোগগুলো আসে, যেটা অন্যান্য রাজনৈতিক দলেও আছে, তখন পরিবর্তনটা আসলে আর কি, মানে আমি কোনো পরিবর্তন কিভাবে খুঁজবো? একটু উদাহরণ সামনেই আছে, আমি যদি আপনাকে সেটা নিয়ে বলি যে আপনাদের দলের নেতা একটি হোটেলে 8 মাস অবস্থান করে বিল না দিয়ে চলে গেছে, এবং সেখানে সেই হোটেলে যেসব তথ্য আমরা সামনে পাচ্ছি যে তারা সেখানে অভিযোগ আছে যে অনেক অবৈধ কার্যক্রম সেই হোটেলে করেছে। তাহলে আপনারা একটি দলকে চাঁদাবাজ বলেছেন, কিন্তু আপনাদের দলের নেতাদের বিরুদ্ধে এই যে অভিযোগগুলো আসে, এটাকে কিভাবে আপনারা ডিফেন্ড করবেন? অসংখ্য ধন্যবাদ। যেহেতু আমি আজকে আমাদের আপনি সেন্ট্রাল পেজে খুঁজলেই দেখবেন যে শৃঙ্খলা কমিটির প্রধান ঘোষণা করা হয়েছে আমাকে, আচ্ছা, এবং 14 সদস্য একটা কমিটি হয়েছে। আমরা অলরেডি আমি ইন্টারনাল একটা কমিটি করে দিয়েছি এই বিষয়টা। কারণটা কি, পত্রিকাগুলোকে ইন্টেনশনালি করেন, ডেফিনেটলি অনলাইনগুলোতে সেটা শুনবো, একটা হচ্ছে অভিযোগ আর একটা ফ্যাকচুয়াল ঘটনা। এটা আমার নজরে এসেছে ওনারা, এবং এটা ভেরি ইন্টারেস্টিং। দেখেন, এই মালিক গতকাল আমাদের এখানে এসে অভিযোগ দিয়েছে আহ্বায়ক সেক্রেটারি বরাবর যে আপনার একজন সদস্য এই কাজ করেছে, এবং আজকেই সেটা মিডিয়াতে আসলো। সো তার গুড ইন্টেনশন ছিল না, ভেরি ক্লিন। এবং কালবেলা ইন্টেনশনালি এই রিপোর্টটাকে একাধিকবার করেছে এবং ভিডিও সহকারে দিয়েছে। ভিডিওতে দেখাচ্ছে কোন হোটেলে কোন একজন স্পেসিফিক, ভেতরে কে বাইরে কে বোঝা যাচ্ছে না। তাহলে একটা হোটেলে অনেক লোক আসা যাওয়া করে, একটা বোরকাওয়ালা মহিলাকে বারবার আইসোলেট করছে। আমি বলতেছি না এটা আমার দলে ডিফেন্ড করতেছি, এই ভিডিওটাকে দিয়ে বোঝাচ্ছে যে এখানে নারীদের অনৈতিক কাজ হয়েছে, মানে কোনো অভিযোগ নাই, কিচ্ছু নাই। তার মানে হচ্ছে আপনি এটা সত্য যে আপনি যদি হয় যে আপনার টাকা দেয়নি, ভ্যালিড অভিযোগ যদি হয়ে থাকে, আমরা বললাম যে অনেস্টলি বললাম, আমি এখানে বলে গেলাম অনিয়ারে, এটা যদি ভ্যালিড প্রমাণ হয় এটা অ্যাকশন অবশ্যই পার্টি হিসেবে নেবে। মানুষের তো ডাউনগ্রেড আপগ্রেড হতেই পারে, যে কোনো ব্যক্তি। আপনি ইমাম সাহেবদের আমরা দেখতেছি, সো ভেরি আনফর্চুনেট। আমি বললাম যেটা যে একটু আগে আলোচনা হচ্ছিল যে দেশে কেন এত ধর্ষণ হচ্ছে, পর্নোগ্রাফি এত পরিমাণ আমাদের ছেলে মেয়ে দেখে, আপনি জানেন, ক্যানট ইমাজিন, তাদের মাথা শক্তি নষ্ট হয়ে গেছে। এই জন্য মেয়েদের দেখলে মনে করে যে অন্যরকম মনে করে, সেটা আমাদের ঠিক নিয়ে আসতে, মূল্যবোধে নিয়ে আসতে হবে। জুলাইয়ের বিষয়ে একটু আসতে হবে আমাদের। আজকে কোনো পত্রিকাতে জুলাই নিয়ে আলোচনা, এক্সেপশনাল 2-1টা পত্রিকাতে আলোচনা এসেছে। জুলাইকে নাইং করে দিলে কাদের লাভ? আমার কোশ্চেন, ফার্স্ট অফ অল ফেসিস্টদের লাভ, এবং তারা চায় আমাদেরকে ভুলিয়ে দিতে জুলাই একটা মব সন্ত্রাস, জুলাই কিছু হয় নাই, জুলাই একটা রিজিম চেঞ্জও বলে অনেক সময়। এবার দেখবেন একটা রিজিম চেঞ্জের বয়ান দেয়, এটাকে একটা অভ্যুত্থানও বলা যাবে না, এটা আমেরিকান প্রজেক্ট হিসেবে দেখানোর চেষ্টা করে। মানে কি, এটা করলে বোঝানো যাবে ষড়যন্ত্র হয়েছে, এটা দেশের বিরোধী ষড়যন্ত্র হয়েছে। তারা যে একটা দেশ বিরোধী ইন্ডিয়ান পক্ষ শক্তি হিসেবে ইন্ডিয়াতেই চলে গেছে। তারপরে 1 নম্বর, ইন্টারনালি এই ফ্যাসিস্টদের কালচারাল এস্টাবলিশমেন্ট যারা আছে, যত মিডিয়াতে যারা আছেন, কালচারাল এস্টাবলিশমেন্ট। কারণ আমি বলি 71-এর চেতনার নাম দিয়ে ডিভিশন করা হয়েছে রাষ্ট্রকে। কোনো দেশ যদি ন্যাশন হিসেবে ডিভাইড হয় সেটা কখনো দাঁড়াইতে পারে না। এটা আমাদের কিছু কিছু রাষ্ট্র আমাদের কাছে চায় না যে আমরা দাঁড়াই। আর জুলাই আমাদের ইনক্লুসিভ করেছে। দেখবেন একই সাথে কোরআন পড়তেছে, কেউ হাত তুলে দোয়া করতেছে, কেউ ফুল দিতেছে, কেউ মোমবাতি জ্বালাচ্ছে। দিস ওয়াজ দ্য কর্মসূচি এইটার সময় আমাদের জুলাই অভ্যুত্থানে। মানে আপনি সাঁওতালরেও পাবেন, আপনি সবাইরে পাবেন। এটা জুলাই আমাদেরকে বাংলাদেশি করেছে, বাংলাদেশে অভ্যুত্থানে মানুষকে ইনক্লুসিভ করেছে, যে আমাদের সবাই মিলে বাংলাদেশ। এইটাকে কিন্তু জুলাই আমাদের ধারণ করে। আর 71 দিয়ে এই শেখ হাসিনার সাথে আরো যাদের ইন্টারেস্ট বেস, যারা বাংলাদেশকে ডিভিশন করলে ভালো হয়, বাঙালি ন্যাশনালিজম, বাংলাদেশি জাতীয়তাবাদ। আগের বাংলাদেশের ডিবেটটা কি ছিল? বাঙালি জাতীয়তাবাদ, আওয়ামী লীগ, যেটার সাথে এরপর এপার বাংলা ওপার বাংলাও কোনো সমস্যা নাই। বাংলাদেশি জাতীয়তাবাদ জিওগ্রাফিক্যালি জিয়াউর রহমানের প্রো মুসলিম সেন্টিমেন্ট সহকারে সবাইকে মিলে, এই তো ছিল রাজনীতি। এই রাজনীতিটাকে ডিভাইড করা হয়েছে, কিন্তু আমরা সবাই মিলে বাংলাদেশ, বিশ্বাস করুন না, সবাই মিলে আমাদের একটা নিজস্ব কালচার আছে। তো জুলাই ওই কালচারাল ফেসিস্টদেরকেও হিট করেছে, যারা আমাদেরকে নানাভাবে বুঝাইতো যে বাংলাদেশের মুসলমানদের খোদা আল্লাহ বললেও তো সমস্যা। আমাদের হাদির কথা বলেন, কেন হাদিকে মারতে হবে? কারণ হাদির কালচারাল ফেসিস্টদেরকে হিট করতে পেরেছে। গণশেষদা এই সেই খোদা তাআলা, সে কিন্তু অন্যরকম একটা ছেলে দেখবে। তো এই জায়গার মানুষের, মুসলমানদের, এই জায়গায় বাংলাদেশের মানুষের যে একটা নিজস্ব আদব কালচার আছে, সেটাকে সে বলছে, আর কিছুই বলে নাই। কিন্তু সে ইসলামের একটা নতুন কোনো ভার্সনও হয় নাই, কোনো ইসলামিজম প্রতিষ্ঠা করতেও চায় নাই। সে বাংলাদেশের মুসলমানরা এইরকম সিন্নি খায়, নামাজ শেষে একটু মিলাদ পড়ে, এই যে একটা কালচারাল আছে একটা আসপেক্ট, এইটাকে যেন থাকে, এখানে জীবন্ত থাকে, এইটাই তো সে করছে। তো সে জিয়াফত শব্দগুলো চেঞ্জ করে দিচ্ছে, লোকাল যেটা ছিল আর কি। তো এইটা হিট করছে কাদেরকে? যারা
কলকাতা সেন্ট্রিক, টু বি অনেস্ট, ডাইরেক্ট যদি বলি, বাংলাদেশে আরেকটা তাদের হাব বানিয়েছিল। আচ্ছা, আপনি যেহেতু এই প্রসঙ্গটা নিয়ে আসলেন, হাদির প্রসঙ্গ নিয়ে আসলেন, হাদির বিষয়ে কিন্তু কথা বলতে গেলে আমরা অনেকের কাছ থেকে শুনি যে কিন্তু হাদিকে নিয়ে কবি কাজী নজরুল ইসলাম এর কবরের পাশে সাহিত্য করাটা এটা আসলে একটি রাজনীতির অংশ, এই কথাটা স্ট্রেট ওয়ে বলা হয় যে জামাতের দরকার ছিল আইকন এবং জামাত সেটা করার চেষ্টা করেছে। সে এটা করার মধ্য দিয়ে হাদিকে কি আসলে ছোট করা হচ্ছে কিনা? হাদির যে পরিমাণ বেগম জিয়া এবং জিয়াউর রহমান নিয়ে কথা বলছে, তাকে বিএনপির লোক বলা উচিত আমার কাছে। সেজন্য কি তিনি কবি কাজী নজরুল ইসলামের জায়গায় মর্যাদা চলে যাচ্ছেন? এটা কোশ্চেন করতে পারেন, কাজী নজরুল ইসলামের জায়গায় করবেন না ওখানে করবেন, সেটা আরেক ডিবেট, সেটা নিয়ে তো পলিটিক্স করার কিছু নেই। আর পলিটিক্স তো ভাই নানা রকম হতে পারে। জিয়াউর রহমানের মাজার নিয়ে পলিটিক্স হয় না, শেখ মুজিবের মাজার নিয়ে পলিটিক্স হয় না। পলিটিক্যালি দেখেন, আমরা যদি ন্যাশনালিজম, তো আমি ক্রিটিক করতে পারি, ন্যাশনালিজম চান, আমি ন্যাশনালিজম এক্সপার্ট, আলহামদুলিল্লাহ আমি এটাতে পিএইচডি মাস্টার্স আমার থিসিস। তো এই ন্যাশনালিজমের অনেকগুলো ডিবেটে ন্যাশনালিজমে আইকন থাকতে হয়, মানে প্রফেক্ট লাগে, একটা অ্যাডভোকেট লাগে যে তার আদর্শকেই আমরা বাস্তবায়ন, আমরা জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী বা আমরা অমুকের আদর্শে বিশ্বাসী, শেখ মুজিবের আদর্শে বিশ্বাসী, একটা তাকে ফিগার বানা হয়, মানে প্রফেটিকের মতো স্টাইলে ফিগার বানানো হয়, সেই ফিগারটাকে, কিন্তু সেটাকে আমি বলি। এখন যদি হাদির কথা বলেন, হাদি আসলে বেসিক্যালি ব্যক্তি না, হাদির একটা কিছু আন্ডারস্ট্যান্ডিং আছে। আমি তার বক্তব্য এখন শুনে খুব রিজনেট লাগে। একসাথে কিন্তু অনেক সময় ছিলাম, কিন্তু মনে হয় এই ছেলেটার প্রতি এই জিনিস ছিল, মানে তার একটা আকাঙ্ক্ষা ছিল যে বাংলাদেশের মানুষ একটা মাথা উঁচু করে দাঁড়াবো, আমরা আমাদের মতো করে আমরা থাকবো, আমাদেরকে কেন যেন বেঁধে রাখা হচ্ছে। ইভেন সে ইসলামিজমের লোকজন ক্রিটিক করতো যে আপনারা বললে সালাফিরা খেপে যাবেন, জামাতিরা খেপে যাবেন, তো জামাতের ক্রিটিসাইজ করতো। তো এটা এইরকম না, বিষয়টা হচ্ছে কি, বাংলাদেশে আপনারা দেখবেন, আপনি যদি কখনো ইসলামের কথা বলেন সবাই এপ্রিশিয়েট করবে। কারণটা কি, কোনো একটা মানে একটা হেজাবহীন মেয়ে একটা ইসলামের পক্ষে কথা বলছে, এটা মুসলমানরা দেখে নাই, হুজুররা দেখে নাই, সবাই এপ্রিশিয়েট করবে দেখবেন, কারণ তাদের ভিতরে একটা দীর্ঘদিন কোন ঠাসা চাপায় রাখা হয়েছে। ওকে, এই জিনিসটা এরকম। আমাদের